আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাই। বরাবরের মতোই আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে। আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে কচুলতি পরিষ্কার করবেন এবং কি সংরক্ষণ করবেন। কচুলতি কিন্তু সবাই খেতে পছন্দ করে, কিন্তু এটা পরিষ্কার করার জন্য অনেকেই খেতে পারে না, ঝামেলা মনে করে। আর কচুলতি পরিষ্কার করাও কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘন্টার কাজ মিনিটে শেষ করবেন। তো এখানে আমি কচুলতি নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আধা কেজি মনে হয়, এক আটি। তো এগুলো এখন পরিষ্কার করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিচ্ছি, স্টিলের বোল। আমার কাছে এই বোলটাই ছিল, তাই আমি এটা নিয়ে নিয়েছি। এর থেকে বড় কোনো বোল ছিল না। বড় বোল থাকলে একটু সুবিধা হয়, যে কচুলতিগুলো পানিতে ভিজিয়ে রাখবো, তখন কিন্তু কচুলতিগুলো ডুবে থাকবে। বেশি থাকলে কিন্তু পরিষ্কার হবে না। বোলের ভিতর কিন্তু এখন নর্মাল পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে গরম পানিতেও দিতে পারে, তো আমি এমনি পানিতে দিলাম। লবণগুলো মিক্স করে নিয়ে তারপর লতিগুলো দিয়ে দিব। তো লতি পরিষ্কার করা কিন্তু ঝামেলা আসলে। তো অনেকে কিন্তু গ্রামের বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসে, তার কিভাবে সংরক্ষণ করবেন তাও দেখিয়ে দিব। তো এখন পানিতে এভাবে ডুবিয়ে রাখবো। লতিগুলো যে শক্ত ছিল, ডুবতেই চাইছিল না। তো পানিতে কিন্তু ডুবে থাকতে হবে, তা না হলে কিন্তু পরিষ্কার হবে না। তো এখন কিন্তু ডুবতে চাইতেছে না ঠিকই, কিন্তু লবণ দেওয়ার পরে দেখবেন কিভাবে নেতিয়ে যায়। তো এগুলো থেকে আমি কোনো মতেই ডুবাতে পারতেছিলাম না। তো শেষে বুদ্ধি করে আর কি করব, একটা শিলপাটা নিয়ে এসেছি, ওটা দিয়ে ডুবিয়ে রেখেছি। তাতে করে একদম ডুবে গেছিল পুরো পানিতে। তো আমরা যে শিলপাটা ব্যবহার করি তার শিলটাই একই। দিয়ে দিলাম, এইভাবে ছাপা দিয়ে রাখলে কিন্তু একদম বেশি থাকবে না, ডুবে যাবে। তো কচুলতি খেতে গেলে কিন্তু গলা চুলকায়। কচুলতি রান্না করার সময় যদি একটু আদা সিদ্ধ করা যায় তাহলে কিন্তু আর গলা চুলকায় না, একদমই চুলকায় না। এটা আমি রান্না করে দেখেছি। সিদ্ধ করে নেওয়ার পরই কিন্তু গরম গরম অবস্থায় রান্না করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরের লতি গলতে চায় না। তো এখন দেখতে পাচ্ছেন কিভাবে নেতিয়ে গিয়েছে। এখন যেরকম করতেছি ওরকমই হচ্ছে। এখন জালের মধ্যে নিয়ে নিলাম, তারপর আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। সহজ কিছু উপায় জানা থাকলে কিন্তু আর কষ্ট করে ঘন্টার পর ঘন্টার কাজ করতে হয় না। তো বাজারে কিন্তু কচুলতি পরিষ্কার করে কিন্তু কেউ বেচে না, এভাবে বেচে। তো এভাবে কিন্তু আজকে টিপসটা যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু ঘন্টার কাজ একদম মিনিটে করে ফেলতে পারবেন। তো এই কাজটা করে কিন্তু আমার কাছেও ভালো লেগেছে, অনেক সময় বেঁচেছে। আমি কাজটা করতেছি কিন্তু সন্ধ্যার সময়। এটা আজকে দুপুরে নিয়ে আসছিল, আমি ফ্রিজে রাখি নাই। ফ্রিজে রাখলে কিন্তু উপরে কুসাটা আর উঠতে চায় না, একদম লেগে থাকে। তো এখন আমি আপনাদের একটা চাকুর সাহায্যে দেখাচ্ছি কীরকম পরিষ্কার হয় আর না হয়। দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে, আলতো আলতো করে দিতেছি। একটু বার দিলে কিন্তু লতি কেটে যাবে। তো ছুরি দিয়ে কিন্তু করাই যায়, তাও কিন্তু অনেক সময় লাগে, কিন্তু অনেক পরিষ্কার হয়। তো এটার পরে আপনাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, চাইলে যে কোনোটা আপনারা ট্রাই করতে পারেন। তো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, একদম উপরের কুসা উঠে গিয়েছে। এখন আমি গুঁড়াটা একটু কেটে নিলাম। তো এখন এই যে তারের মাজনি নিয়ে আসলাম, তারের মাজনি দিয়ে কিন্তু আরও বেশি পরিষ্কার হয়। তো একটু আলতো করে ঘষা দিলে তাহলে মাজনি দিয়ে উঠে যায়। তো তারের মাজনিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, একদম সহজ। আপনাদের অনেক কাছ থেকে দেখিয়ে দিচ্ছিল। তো দেখেন, তো এভাবে পরিষ্কার করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন যদি বেশি হয়। তো আমার কাছেও ভালো লাগতেছিল, কিন্তু এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছিল দেখে। এভাবে করে সবগুলো লতি আমি পরিষ্কার করে নিব। তো ভিডিওতে অত বেশি দেখানো তো সম্ভব না, অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো দেখেন লতিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এবং নেতিয়ে গিয়েছে। তো আঁশগুলো কীভাবে আলাদা হয়ে আছে। তো এখন আমি সবগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি, দেখেন। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব।
যেরকম সাইজ পছন্দ করেন আর কি। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। পরবর্তী কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো লতির কিন্তু সাদা অংশটা ফেলে দেওয়াই উচিত, ওটা কিন্তু সিদ্ধ হতে চায় না। আমি সাদা অংশটা ফেলে দিলাম, এখন পরেরগুলো টুকরো করে নিলাম। এখন কিন্তু কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে। সংরক্ষণ করার পর কিন্তু এটা সবুজ থাকে না, কালারটা পাল্টে যায়। এইভাবে আমি সবগুলো লতি একে একে করে কেটে নিব। তো সংরক্ষণ করার আগে কিন্তু একটু পানি জড়িয়ে রাখতে হবে, পানি মুছে রাখতে হবে। আপনারা চাইলে পাতলা সুতির কাপড় দিয়ে ভালো মতো মুছে নিতে পারেন। তো আমি পানি জড়িয়ে রেখেছিলাম, পানি শুকিয়ে গিয়েছে। যদি রোদেতে পানি থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, লতি থাকবে না। তো এভাবে যদি কেটে আপনারা সংরক্ষণ করে রেখে দেন, পরে যে কোনো সময় রান্না করা যায়। আর রান্নার আগে ঝামেলা করতে হয় না। রান্নার আগে একটু বের করে যে কোনো কিছু দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছ, শুটকি মাছ এগুলো দিয়ে কিন্তু ভালোই লাগে লতি চিংড়ি খেতে। এখন চালিতে নিয়ে নিয়েছি, এখন আমি মুছে নিব কাপড় দিয়ে। তো মোছা হয়ে গেলে কিন্তু আপনাদেরকে আমি সংরক্ষণ করে দেখাচ্ছি। তো এর জন্য নিয়ে নিয়েছি একটা বক্স। এরকম বক্স কিন্তু সবার ঘরেই থাকে। এর উপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিলাম। আমার কাছে টিস্যু ছিল না, আপনাদের কাছে যদি টিস্যু থাকে তাহলে টিস্যু দিতে পারেন। এখন এর মধ্যে লতিগুলো দিয়ে দিব। তো এইভাবে আপনারা চাইলে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, এর বেশি রাখার দরকার নেই। এটা কিন্তু ভালো লাগবে না খেতে, এমনিতে কালার পাল্টে যায়। দেখতে সুন্দর না হলে তো আর খেতে ভালো লাগবে না। তো অবশ্যই যখন আপনারা সিদ্ধ করবেন তখন কিন্তু আবার কালারটা ফিরে আসবে। তো এখন আরেকটা পদ্ধতিতে করতেছি। তো এরকম পলি কিন্তু সবার বাসায় থাকে, জামা কাপড় কিনলে কিন্তু এরকম পলি থাকে। এটাতে কিন্তু আঠা লাগানো ছিল। আমি এভাবে হালকা করে বাতাসটা বের করে দিয়ে আটাটা এইভাবে লাগিয়ে দিলাম। তো একটা যেটা দেরিতে খাবেন ওটা ডিপে রাখবেন, আর যেটা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন ওটা হচ্ছে নর্মালে রাখবেন। তো আমি এটা কোনো কিছুতে রাখবো না, আমি কালকেই খেয়ে ফেলবো। আপনাদের তা না হলে আপনাদের সংরক্ষণ করার পরবর্তী টিপসটা দেখিয়ে দিতাম পরে কীরকম হয় আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।